সম্মানিত দাদু ভাইয়েরা, স্ক্রিনের ভিতরে যে আপনারা উপাদানগুলো দেখতেছেন, যে পুতুলটা দেখতেছেন, এইগুলা দিয়ে আমি মূলত আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সরাসরি একজন মানুষকে বান মারতে হয়, কিভাবে সরাসরি তার জীবনকে নষ্ট করতে হয়, বিনষ্ট করতে হয়, আজরাইলের মুখে তুলে দিতে হয়। একদম সরাসরি আমি আপনাদেরকে বলে দিতেছি এবং সম্পূর্ণ জিনিস উপাদান এখন আমার সামনে আছে, আপনাদেরকে বলবো, নিজ চোখে আপনারা দেখে নেবেন। তো যাই হোক, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো শুরু করা যাক। তো প্রথমত বলে নেই, এটা একটা কুফরি বানবিদ্যা। এই কুফরি বানবিদ্যার হাত থেকে বাঁচতে পারছে এমন কোনো মানুষ এখনো পর্যন্ত দুনিয়ার বুকে নাই। আর আপনি যদি এই বিদ্যাটাকে প্রয়োগ করেন, তবে আপনার শত্রু ইনশাল্লাহ এই দুনিয়ার বুকে টিকে থাকতে পারবে না, দুনিয়াতে আর অবস্থানরত থাকতে পারবে না। অবশ্যই তাকে পরলোক গমন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তো মূলত এই কাজটা করার জন্য যে যে জিনিস লাগবে একে একে আমি সেগুলো ব্যাখ্যা করতেছি। তো আসলে মানুষের জীবন কিন্তু এতটা সোজা না। তো সোজা যদি আপনারা উপায় চান, তবে আপনারা আসলে মানুষকে কোনোদিনই আপনার শত্রুকে নিধন করতে পারবেন না, মারতে পারবেন না। একজন মানুষের জীবন কিন্তু খুবই কঠিন ব্যাপার। এজন্য তাকে কঠিন বিদ্যা ছাড়া আসলে তাকে হেন করা যাবে না এবং কি তাকে মারাও যাবে না। তো আমি বলে নেই, এই বিদ্যাটা একটু হলেও একটু কঠিন হবে। তো সেজন্য বিদ্যাটা কঠিন হলেও ফল কিন্তু 100% পাবেন, কোনো ক্রমে মিস হবে না। তো মূলত এই বিদ্যাটা কাজ করার জন্য আপনাকে লাগবে পাঁঠার রক্ত। তো বেশি পরিমাণে একটা পাঁঠা কিনে পাঁঠার রক্ত সংগ্রহ করে নেবেন এবং একটা ময়দা দিয়ে একটা পুতুল তৈরি করে নেবেন এবং 4টা আলপিন নেবেন, কামসিন্দুর নেবেন, এতটুকুই। আর একটা ব্লেড নেবেন আর আসন করে বসবেন। তো এতটুকুই আপনাদের কাজ। পরিশেষে আপনার আরো কিছু উপাদান কিনতে হবে, সেগুলো আমি বলে দিতেছি। তো ধাপে ধাপে প্রথম ধাপে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে, যে কোনো কাপড়ের উপরে, মুদ্রার কাপড়, কাফনের কাপড়, পুরাতন কাফনের কাপড় যেগুলো ব্যবহার করা হয়েছে কবরে, ওইগুলা কাফনের কাপড়ের উপরে শত্রুর নাম লিখবেন, শত্রুর বাবার নাম লিখবেন এবং শত্রুর যদি ছবি থাকে ওই ছবিটা সহ, কাফনের কাপড়টা সহ আপনি এই পুতুলটার মধ্যে ঢুকিয়ে দিবেন। তো ঢুকিয়ে দেওয়ার পরে আপনি দেখেন আলপিন রয়েছে। তো এই আলপিনটাকে একটা মন্ত্রপুত করতে হবে। মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দেব, কমেন্টে আমি বলে দেব বা ডিসক্রিপশনে মন্ত্রটা আমি লিখে দেব। কারণ মন্ত্রটা এখানে বলে দিলে পরে দেখা গেছে যে অনেকের কষ্ট নষ্ট করে বা বিনষ্ট করে, অপব্যবহার করে মন্ত্রের। তো যাই হোক, দেখেন, তো মূলত পাঁঠার রক্ত দিয়ে এবং কি কাম সিন্দুর দিয়ে আপনাকে প্রথমত কালি বানিয়ে ওই নামগুলাকে লিখে এইখানে এই ময়দার ভিতরে আপনার ওই শত্রুর নাম, শত্রুর বাবার নামটা ভিতরে ভরে দিতে হবে এবং আলপিন আলপিন গুলাকে মন্ত্রভূত করে আপনাকে শত্রু যেখানে যেখানে বান মারতে চান, যদি বুকে বান মারতে চান বুকে গাঁথবেন, যদি পিঠের ভিতরে বান মারতে চান পিঠের ভিতরে গাঁথবেন, চোখে বান মারতে চাইলে চোখের ভিতরে গাঁথবেন। তো এরকম ভাবে গাঁথবেন এবং আপনি যদি চান শত্রুর কোনো অঙ্গকে আপনি কেটে ফেলতে বা একদম পচিয়ে ফেলতে, তবে সেক্ষেত্রে আপনি পাঁঠার রক্ত এই ব্লেডের মধ্যে লাগিয়ে হাত যদি নষ্ট করতে চান, তবে হাতের ভিতরে আঘাত করবেন ব্লেড দিয়ে এবং যদি পা নষ্ট করতে চান তবে পায়ের ভিতরে আঘাত করবেন ব্লেড দিয়ে। পরিশেষে যে আপনার কাজ সেটা হচ্ছে, আপনি সম্পূর্ণ যখন এইগুলা কাজ করা শেষ হয়ে যাবে, পরিশেষে আপনি পাঁঠার রক্তকে গরম করবেন, সুন্দর করে জাল করবেন। তবে একটু পানি দিয়ে জাল করবেন যাতে করে সেটা তরল অবস্থায় থাকে। পানি দিয়ে জাল করার পরে পরিশেষে ভিউয়ার্স আপনি এই পুতুলটাকে সেই গরম রক্তের ভিতরে ছেড়ে দিবেন এবং রেখে দিবেন। তো এটাকে যে কোনো একটা নতুন বাটি, মাটির যে পাত্রগুলা পাওয়া যায় যেখানে মানুষে খাবার খায়, তো ওই সকল মাটির পাত্রের ভিতরে আপনি রক্তকে রাখবেন এবং সেই রক্তের ভিতরে আপনি এই পুতুলটাকে রাখবেন এবং আরেকটা বাটি নিবেন মাটির, সেই বাটির ভিতরে আপনি দুধ নিবেন এবং কলা নিবেন। এই দুধ এবং কলা এবং এই পাঁঠার রক্তের মধ্যে যে পুতুলটা রাখছেন, এই 3টা বাটি আপনি একটা কালী মন্দিরে নিয়ে যাবেন এবং সেই কালী মন্দিরের সামনে ভোগ হিসেবে দিয়ে দিবেন, ভোগ দিবেন। তো দেখবেন এটা আসলে আপনাকে কিছুই করতে হবে না, জিনকেও কিছু করতে হবে না এবং কি আপনার কোনো মানুষকেও করতে হবে না, কোনো সাধককেও করতে হবে না। যে কালীকে আপনি ভোগটা দিয়ে আসবেন, ওই কালীই দেখতে পারবেন মাত্র 24 ঘন্টা থেকে আপনার 72 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে
উক্ত ব্যক্তি দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এটা একদম পরীক্ষিত কাজ। তো আপনারা করে দেখতে পারেন, এটা শতভাগ ফলাফল দিবে ইনশাআল্লাহ। তো তারপরেও যদি মন্ত্রটা দরকার থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে জেনে নেবেন, অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।